বন্ধুরা, রহস্যময় এই পৃথিবী আর ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন যে রহস্যমণ্ডিত হবে তার বলার অপেক্ষা রাখে না। বৃন্দাবনের ভক্ত পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এই নিধিবন মন্দির। এই মন্দিরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নানাবিধ লীলা, যা আজও মানুষকে সমানভাবে আকর্ষিত করে। নিধিবনের সাথে জড়িয়ে থাকা রহস্যে ঘেরা সব গল্পের আদৌ কোনো সত্যভিত্তি আছে কিনা তা আজ এই বিজ্ঞানের যুগে এসেও এই রহস্যের উদ্ঘাটন হয়নি। যুক্তিবাদী মানুষ আজও তা যুক্তিতর্কের মাধ্যমে বিচার করে উঠতে পারেনি। অনেক মানুষ ঐতিহাসিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তারাও স্বীকার করেছেন যে এই মন্দিরের কিছু ঘটনা সত্যি খুবই রহস্যময়, যা তাদেরকেও ভাবিয়েছে। তাই তো নিধিবন আজও তীর্থযাত্রীদের কাছে আকর্ষণীয়। এখানে যে দৈবিক প্রভাব রয়েছে তা কারও অজানা নয়। তাই রহস্যময় এই পৌরাণিক মন্দিরে এসে আপনিও মুগ্ধ হবেন। তাহলে চলুন আমরাও দেখে আসি কি সেই রহস্য লুকিয়ে আছে নিধিবনে। বৃন্দাবনের আক্ষরিক অর্থ বৃন্দা বা তুলসীর বন, আর বৃন্দাবনের এই অসাধারণ সুন্দর মন্দির হচ্ছে বাঁকে বিহারী মন্দির। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির প্রমাণ বারবার পাওয়া গেছে। এখানে গেলেই আপনার চোখ টানবে মন্দিরের ভেতরে অদ্ভুত সুন্দর কারুকার্যে ভরা রাধা কৃষ্ণের মূর্তি। জঙ্গলে ঘেরা এই মন্দিরে রয়েছে বাঁকে বিহারীর পবিত্র বিগ্রহ। এই মন্দিরটি নিধিবন নামের ঘন অরণ্যে ঘেরা। নিধি অর্থে সম্পদ এবং চারপাশে জঙ্গলে ঘেরা বলে বন, সেখান থেকেই এই মন্দিরের নাম নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সমস্ত গাছগুলির সমস্ত শাখা প্রশাখা নিম্নমুখী। এখানে গাছগুলি এত ঘন যে রাস্তা খুঁজে পাওয়াই মুশকিল। এমনকি এই নিধিবনের সংলগ্ন এলাকা অর্থাৎ বৃন্দাবন মথুরার কোনো জায়গায় নিধিবনের এই প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র নিধিবনেই দেখা যায় এই প্রজাতির গাছগুলো। এই মন্দির ও তার আশপাশের এলাকা অত্যন্ত রুক্ষ, তা সত্ত্বেও এই সকল গাছগুলো সারা বছর ধরে সবুজে ভরা থাকে। ভক্তরা বলেন এই গাছগুলি আসলে ছদ্মবেশী গোপিনী। তারা ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়েই গাছের শাখা পোশাখাকে নিচের দিকে মুখ করে রেখেছেন। রাত্রিবেলা নাকি এই গোপিনীরা তাদের স্বরূপ ধারণ করে শ্রীকৃষ্ণ ও রাধার সঙ্গে রাসলীলা করে থাকেন। কৃষ্ণ ভক্তির টানে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মন্দিরে। তাদের কণ্ঠে কৃষ্ণ নাম কীর্তন ও মন্ত্রে গুঞ্জারিত হতে থাকে বনভূমির এই মন্দির প্রাঙ্গণ। এখানের বিশেষত্ব হলো তুলসী গাছ। প্রতিটি তুলসী গাছ এখানে জোড়ায় জোড়ায় অবস্থান করে। ভক্তরা মনে প্রাণে বিশ্বাস করেন তাদের ভক্তি ও ভালোবাসার টানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা বাধ্য হন রোজ রাতে এই বনভূমিতে ফিরে আসতে। বিজ্ঞানীরা বিষয়টি যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন মাত্র, কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হন যে নিধিবনে রাত্রিবেলা এমন কিছু ঘটে বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে অক্ষম। সব মিলিয়ে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে হিন্দু ভক্তদের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে বৃন্দাবনের এই মন্দির। স্থানীয় মানুষ ও ভক্তদের মাঝে প্রচারিত আছে যে এই মন্দিরে আজও শ্রীকৃষ্ণ রামলীলা করে থাকেন। স্বয়ং শ্রীকৃষ্ণ, রাধিকা ও গোপিনীদের আবির্ভাব হয় এখানে। সন্ধ্যা হতেই জনসাধারণকে এই মন্দির থেকে বের করে মূল দরজা বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা আরতির পর থেকে পরের দিন সকাল পর্যন্ত এই মন্দিরে প্রবেশ নিষেধ। সন্ধ্যা পুজোর পর মন্দিরের বিগ্রহের সামনে কিছু লাড্ডু, চুড়ি, শাড়ি এবং পান পাতা রেখে দেওয়া হয়। তারপর বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই বনের সমস্ত পশু পাখি নিধিবন ত্যাগ করে। এমনকি নিধিবনের আশেপাশে যারা থাকেন তারাও তাদের বাড়ির যে সমস্ত দরজা জানালা বনের দিকে সেগুলি সন্ধ্যের পরে বন্ধ করে দেন। আর রাত 10টার পরে তো তারা কেউ তাকানো না এই দিকে, কারণ এই সময়ই ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং গোপিনীদের সাথে রাসলীলায় মাতেন। অনেকে বলে থাকেন সেই সময় শ্রীকৃষ্ণকে স্বাগত জানানোর জন্য আলোকিত হয়ে ওঠে সমগ্র বনভূমি। নিধিবনের মধ্যেই রঙ্গমহল নামে একটি ছোট্ট মন্দির রয়েছে। শোনা যায় প্রতি রাতে শ্রীকৃষ্ণ রাধার সাথে এখানে বিশ্রাম করেন।
নিধিবনের মন্দিরে শ্রীকৃষ্ণকে ভক্তরা বলেন ঠাকুরজি। নয়ন মনোহর বসনে ও ভূষণে সাজিয়ে রাখেন তাকে। সারাদিন ধরে নানা উপাচারে সাঙ্গ করেন তার পুজো। তাই সন্ধ্যের আগেই রঙ্গমহলে শ্রীকৃষ্ণের জন্য চন্দনের খাট, জলের পাত্র, রাধার জন্য সিঙ্গারের সামগ্রী, প্রসাদ, পান এইসব এখানে রেখে দেওয়া হয়। সমগ্র মন্দির সাজিয়ে তোলা হয় বাহারি সজ্জায়। নিধিবনের সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া হয় এই ছোট্ট মন্দিরটারও। নিধিবনের 2 দরজাতে লাগানো হয় মোট 8টি তালা, যেখানে রাতে কারোর প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আর মন্দিরের এত কড়া ব্যবস্থাকে অতিক্রম করে বা অন্য কোনো প্রবেশদ্বারের মাধ্যমে রঙ্গমহলের মধ্যে কোনো মানুষের দ্বারা প্রবেশ করা অসম্ভব। অথচ প্রতিদিন সকালে মন্দিরের দরজা খুলতেই দেখা যায় এক অন্য ছবি। আহার হিসেবে যে লাড্ডু, পান ইত্যাদি আগের রাতে যা মন্দিরে রেখে দেওয়া হয়েছিল, সে খাবার অর্ধেক খাওয়া, পান চিবানো। পূজারীরা বলেন যে এটা স্বয়ং প্রভুর লীলা ছাড়া আর কিছুই না। বলা হয় এই রঙ্গমহল অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দিরে রোজ রাতে উপস্থিত হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, তিনি প্রথমে আসেন নিধিবনে। সেখানে তিনি রাধিকা ও 16,108 গোপিনীর সাথে লীলা খেলায় লিপ্ত হন। অবাক করার মতো ব্যাপার, এই নিধিবনে মোট গাছের সংখ্যাও 16,108টি। পুরাণ মতে যা শ্রীকৃষ্ণের গোপীদের সংখ্যার সমান। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যার পর বন্ধ মন্দির থেকে ভেসে আসে ঘুঙুরের শব্দ। অনেকেই শুনেছেন। মন্দির চত্বরে গেলে আপনি দেখতে পাবেন একটি কুয়ো, এর নাম বিশাখা কুণ্ড। শোনা যায় নিধিবনে বিশাখা কুণ্ড তৈরি করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কোনো এক সময় লীলাবিলাস করতে করতে বিশাখা নামের একজন গোপিনী জলতৃষ্ণা অনুভব করেন। বিশাখার তৃষ্ণা মেটাতেই ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে খনন করেন এই বিশাখা কুণ্ড। এখন প্রশ্ন হলো, স্বচক্ষে কি কেউ দেখেছেন রাধাকৃষ্ণের এই লীলা? না, সেটা সম্ভব নয়। কারণ মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সূর্যাস্তের পর আর কাউকে এই মন্দির চত্বরে থাকতে দেওয়া হয় না। তবে কৌতূহলী হয়ে অনেক মানুষই এসব নিয়মকানুনের তোয়াক্কা না করে ঘাপটি মেরে দেখার চেষ্টা করেছেন নিধিবনের রাতের দৃশ্য। কিন্তু অতি উৎসাহী মানুষের কপালে জুটেছে ভয়ঙ্কর শাস্তি। নিধিবনে রাত কাটানোর পরের দিন তাদের পাওয়া গেছে হয় বোবা, উন্মাদ, রোগগ্রস্ত অথবা মৃত অবস্থায়। এরকমই রীতি প্রচলিত সেখানে। যদিও বিজ্ঞান এর সত্যতা সম্পূর্ণরূপে যাচাই করতে এখনো পারেনি, তবু নিধিবন সম্পর্কে যা কিছু শোনা যায়, জানা যায়, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু ক্ষেত্রে দেওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো ব্যাখ্যা নেই। তবে শ্রীকৃষ্ণের এই লীলা খেলা যে নিতান্তই লোককথা নয়, এর পিছনে যে একটি বড় রহস্য ও কারণ রয়েছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। কারণ ভগবান তার উপস্থিতি বারবার প্রমাণ করেছেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।